আমার মনটা অনেক খারাপ। আজকে আমার আব্বু আম্মু আসবে। কিন্তু তারপরেও মনটা খারাপ। কেন জানেন? কারণ আমার আম্মু অসুস্থ। আর আসবে আমার বাসায় শুধু ডাক্তার দেখানোর জন্য। আপনারা তো আমার আগের ব্লগে দেখছেন আমার আম্মু কিছুদিন আগে এসে ডাক্তার দেখিয়ে গিয়েছিল। কিন্তু তারপর থেকেও আমার আম্মু সুস্থ হয়নি, তেমন একটা ভালো উন্নতি হয়নি। এজন্য আবার আসবে ডাক্তার দেখানোর জন্য। তো আসলে আসার কথা ছিল ২-৩ দিন পর, কিন্তু আম্মুর ব্যথাটা এত বেশি হয়েছে যে আজকেই চলে আসবে এইটা বলছে আমাকে। তো সেই জন্য আমি উঠে আম্মুদের জন্য রান্না করতেছি। তো এই মাছটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, কেমন কেমন গন্ধ হয়ে গেছিলো। তো মাছটা আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে তো ভেজে নিচ্ছি। যেহেতু আম্মুরা এসে খাবে, তো সেজন্য ভাবলাম কি রান্না করব। আর আজকে তো বাজারও করা ছিল না তেমন, তাই ভাবলাম ডাল রান্না করি আর মাছ ভুনা করি। আর কিছুদিন আগে হচ্ছে আপনাদের ভাইয়া ওই যে ওল নিয়ে আসছিল, মাটির তলে যে ওল হয়, সেই ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ফ্রিজে কিছু ইলিশ মাছ রাখা ছিল। তো এই তো আসলে দ্রুতই কাজ করে নিচ্ছি, যেহেতু আম্মুরা আসবে এসেই তো খেতে যাবে, কারণ জার্নি করার পর কিন্তু অনেকটা খিদা লেগে যায়। তো বাসায় এসে কিন্তু যা দিয়ে দিই না কেন অনেকটা ভালোভাবেই খেয়ে নিতে পারবে। তো এই তো ইলিশ মাছগুলো কুটে নিচ্ছি। আর ওলটাও কুটা হয়ে গেছে, ওলটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নেব। আর আম্মুর অসুস্থ এই কথা শোনার পর থেকে আসলে ভালো লাগে না, কোনো সময় ভালো লাগে না। শুনি আম্মুর সবসময় নাকি বুকে ব্যথা করে, আর মাঝে মাঝে অনেক বেশি ব্যথা করে। এই জন্যে ভয় লাগে যে কী থেকে কী না হয়ে যায়। তো আসলে মা ছাড়া তো পৃথিবীতে তেমন আপন বলে কেউ নেই, এটা তো সবাই জানে। মার মতো আপন তো পৃথিবীতে হয়ও না কেউ। তাছাড়া মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যদি পৃথিবীতে আমার মা না থাকে তাহলে আমি কোথায় যাব বেড়াইতে, এরকমও মনে হয়। আমার একটা বোন আছে আর আমার মা আমাকে অনেক ভালোবাসে। এরা দুইজনই মনে হয় কি আমার দুঃখ সুখের সাথী। এদের সাথে মনের কথা আমি বলি, আমার আম্মুর সাথে আর আমার বড় বোনের সাথে। তো যাই হোক, যখন ভাবি যে মা থাকবে না এই দুনিয়ায় তখন কি করে থাকবো এরকম মনে হয়। আর তখন হাউমাউ করে কান্না আসে। তো যাই হোক, এই তো ডালটা বাগার দিয়ে দিছি। ডাউলটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ডাউলটাও নামিয়ে নেব, আর তার আগে এই মাছ ভুনাটা নামিয়ে নিচ্ছি। দেখুন মাছ ভুনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো অনেক মজাই হয়েছিল আসলে, কি আর বলবো। আর এর ভিতর কিন্তু আমি লাস্টে লুডুসের মশলা দিছি। তো এটা অপশনাল, এটা সবাই দেয় না, কিন্তু আমি দিছি। আর এটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়, তো সেই জন্য। আর এই যে ডাউলটাও নামিয়ে নিলাম। এবার তো আমি কষিয়ে নিচ্ছি ওলগুলো, সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিছি, তারপর ঢেকে রাখলাম। আর এখানে হচ্ছে সকালে কিছু ওটসের খিচুড়ি রান্না করছিলাম, সেটা রেখে দিছি। ভাবছি যে রান্নার আগে যদি আব্বুরা আসে তাহলে এটা খেয়ে হয়তো গোসল করে নিতে পারবে। তো দেখেন সকাল থেকে কিন্তু আমি বিছনা খাতাও গুছাইছিলাম না, তো রান্নার ফাঁকে ফাঁকে একটু কাজ করে নিচ্ছি, বিছনাটাও গুছিয়ে নিলাম। এদিকে আব্বু আম্মুকে ফোন দিছিলাম যে এখনও আসার সময় হয়নি, কি এতক্ষণে তো চলে আসার কথা, কিন্তু শুনি যে কোথায় নাকি ব্রিজ ভেঙে গেছে, এই জন্য তাদের আসতে সমস্যা হচ্ছে। তো এই তো ওলটা কষানো হয়ে গেছে সুন্দর করে, ওলটা গলেও গেছে, অনেক ভালো ছিল ওলটা। তো যাই হোক, ঝোলের পানি দিয়ে দিলাম, আর এরপরেই মাছ দিয়ে দিব। অনেকে আছে মাছগুলো কষিয়ে তারপরে পরে রান্না করে, কিন্তু আমি আজকে না কষিয়ে শুধু হলুদ আর লবণ দিয়ে আগে থেকেই মাছটা মাখিয়ে রাখছিলাম। এইভাবে দিলেও কিন্তু মাছের ভিতরে লবণ যায়। তো যাই হোক, এই তো সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম, আবারও আমি ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি নামিয়ে নিছি। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার মা বাবার জন্য দোয়া করার জন্য, যাতে সে সুস্থ হয়ে যায়। সে যেহেতু ডাক্তার দেখাতে আসতেছে, তো তাকে জন্য সুন্দরভাবে আমি ডাক্তার দেখিয়ে বাসায় পাঠাতে পারি। তো এই তো রান্নাবাড়া সব কিছু শেষ করে ফেললাম, এখনও কিন্তু আম্মুরা আসেনি। আর এই ফাঁকে আমি গোসলও করে নিব। গোসল করে তারপর হয়তো গোসল করার পরে এই তো আব্বু আম্মু চলে আসছে, তারপরে তারা খেয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।